নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটাটা আমি এই বাটিটার মধ্যে ঢেলে দিলাম পুরোটাই। আর রয়েছে এখানে 2 টেবিল স্পুন সুজি। সুজিটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টিস্পুন মতো গোটা জিরে। একটা মুরগির ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু সবজি এখানে অ্যাড করছি। দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু আদাটাকেও কুচি করে দিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কুচি, একটু ক্যাপসিকাম, আর একটা গাজর আমি দেখুন গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। কি বানাচ্ছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি গোলা রুটি। অনেকেই হয়তো অনেক রকম নামে এটাকে ডেকে থাকেন, আমি গোলা রুটি বলি। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। খুব সামান্য একটু পরিমাণ আমি দেখুন গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই দেবেন, খেতে কিন্তু টেস্টটা ভীষণই ভালো লাগবে। ব্যাস আমার সবকিছু মেশানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা হুইস্কের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি। আমি আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন, তবে আটাটা যেহেতু বেশি হেলদি সেজন্য আমি আটাটা দিলাম। যে কোনো দিন আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন। রোজ রোজ রুটি খেতে ইচ্ছা করে না, আমাদের করতেও ইচ্ছা করে না। তারপরে রুটি করলেই তো শুধু হলো না, তার সাথে একটা সবজি লাগবে, সবসময় ইচ্ছা করে না দেখবেন। কিন্তু এটা একটা বানালেই আপনার খাওয়া হয়ে যাবে। আচার দিয়ে খেতে পারেন, শুধু খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন। টেস্টি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। একবারেই পুরো জলটা দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেশাবেন। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি, তারপরে আমি এটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি খুব সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, খুব অল্পই তেল লাগে। আর এটা ননস্টিক প্যানে করতে চেষ্টা করবেন, তেলটা একদমই খুব কম লাগে। তেলটা একটু গরম হলে আমি 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা থেকে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এবারে আমি মিডিয়ামে করে দিচ্ছি। দেখুন এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে এটাকে আমি উল্টে দেব। ভীষণ তাড়াতাড়ি এটা হয়ে যায়, পটপট করে ভাজা হয়ে যায়। একবার গোলাটা হয়ে গেলেই একদম তাড়াতাড়ি রেডি হয়ে যায়। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম, দেখি আমার এটা হয়েছে কিনা। দেখুন হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। এই পিঠটা আবার ভাজা হবে। আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আবার আমি খুলে নিলাম। এবার একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। একটু কড়া ভাজাটা হবে। এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি ভেজে রেডি করে এইভাবে সার্ভ করলাম। অবশ্যই কিন্তু আমি টমেটো সসের সঙ্গেই খাই, এটা ভালো লাগে। আপনারা চাইলে আচার দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন। তাহলে কেমন হলো আজকের আমার এই রেসিপিটা? খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যেই হয়ে গেল রেসিপিটা।
অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।